সিরাজগঞ্জের গোপালপুরে বাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের তথ্য মতে এই বন্যায় ৫,০০০ হেক্টর জমির ধান, ৭২ কিলোমিটার কাঁচা সড়ক, ৪০টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও কয়েক হাজার ঘরবাড়ি পানিতে ডুবে আছে। আর কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা হ্রাস পেলেও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ও ধরলার পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে আমাদের খুবই কষ্ট, আমাদের বাড়িঘর ভাঙচুর হয়ে গেছে। হাট বাজার করা হয় না, খাওয়া দাওয়ার খুব কষ্ট, চলাফেরা করা হয় না, মাছার মধ্যে পাইতে একদিন রান্ধি ২ দিন রান্দাই হারিনি। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২ দিনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৫টি পয়েন্ট ভেঙে নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমাদের ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ, এখানে আজ ৩ দিন যাবত বন্যার পানি ঢুকে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় টাঙ্গাইল সদর ও বাসাইল উপজেলার ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি বাড়ায় শেরপুর সদর উপজেলার ৪০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। যমুনার পানি সামান্য হ্রাস পেলেও জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গেল ২৪ ঘন্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবাদি জমি তলে গেছে, গাছের দান এগুলো সব তলে গেছে। পদ্মা নদীতে পানি বাড়ায় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আশেপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ।